যে মানুষটি আজ বিশ্বজুড়ে পরিচিত একজন যৌন অপরাধী, মানব পাচারকারী ও ক্ষমতার অন্ধকার নেটওয়ার্কের প্রতীক হিসেবে, সেই জেফ্রি অ্যাপস্টেইনের কাছেই 2017 সালে পাঠানো হয়েছিল পবিত্র কাবা ঘরের কিসওয়া। হ্যাঁ, এই তথ্য এসেছে অ্যাপস্টেইন সম্পর্কিত ইমেইল যোগাযোগ থেকে। আর এখানেই প্রশ্নগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। ইমেইলগুলোতে যার নাম উঠে এসেছে তিনি আজিজা আল আহমাদি, একজন সৌদি আমিরাতি ব্যবসায়ী। তার সঙ্গে অ্যাপস্টেইনের ছিল একাধিক ইমেইল আদান প্রদান। অ্যাপস্টেইনের প্রস্তাব ছিল বিটকয়েনের আদলে একটি শরিয়া সম্মত ডিজিটাল কারেন্সি, নাম শরিয়া কয়েন। আজিজার কাছে প্রস্তাবটি আকর্ষণীয় মনে হয়। সেখান থেকেই শুরু হয় অ্যাপস্টেইন আজিজা ইমেইল যোগাযোগ। ইমেইল অনুযায়ী 22 মার্চ 2017 আজিজা আল আহমাদি জেফ্রি অ্যাপস্টেইনকে কাবা ঘরের কিসওয়া উপহার হিসেবে পাঠান। ইমেইলে লেখা ছিল, এই কালো কাপড়টি বিশ্বের অন্তত 1 কোটি মুসলমান স্পর্শ করেছে। এটা কোনো সাধারণ কাপড় নয়, এটা মুসলমানদের কাছে সর্বোচ্চ মর্যাদার প্রতীক। আজিজার টিম কিসওয়ার ছবি তোলে, বিভিন্ন অংশ চিহ্নিত করে, প্রতিটি অংশের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করে। 1 মাস পর অ্যাপস্টেইনের টিম নিশ্চিত করে তারা কিসওয়াটি রিসিভ করেছে। ভাবো একবার, যে মানুষগুলো পাপকে বিলাসে পরিণত করেছে, যৌনতাকে ক্ষমতার খেলনা বানিয়েছে, মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করেছে, তাদের হাতে যখন যায় কাবা ঘরের কিসওয়া, তখন সেটা আর তাবাররুক থাকে না। ওদের কাছে সেটা হয়ে যায় ট্রফি, স্ট্যাটাস সিম্বল, ক্ষমতার প্রদর্শনী। হয়তো কোনো প্রাইভেট রুমে মদ, নারী আর বিকৃত হাসির মাঝখানে কেউ বলছে, ইউ নো হোয়াট দিস ইজ, দিস টাচ দ্য কাবা, আর চারপাশে হাসি। এই কল্পনাটাই গা শিউরে ওঠার জন্য যথেষ্ট, কারণ এরা সেই মানুষ যাদের কাছে কিছুই পবিত্র নয়। যে কাপড় দেখে মুসলমান কাঁদে, তওবা করে, আল্লাহকে ডাকে, সেই কাপড় যদি পৌঁছে যায় একজন নৈতিকভাবে মৃত মানুষের হাতে, তাহলে সেটা শুধু ভুল না। কাবা ঘরের কাপড় যদি অপরাধীর ড্রয়িং রুমে ঝুলে থাকে, তাহলে সেটা আর কাবার সম্মান বহন করে না, সেটা বহন করে আমাদের লজ্জা। অ্যাপস্টেইন তো কাফের ছিল, তার কাছ থেকে আর কি বা আশা করা যায়? কিন্তু যারা দিল, যারা অনুমোদন দিল, যারা জানার পরও চুপ থাকলো, তারা তো মুসলমান। তাহলে প্রশ্নটা আরো ধারালো, আমরা কি আল্লাহর ঘরের পাহারাদার নাকি ক্ষমতার দালাল? আজ কাবা ঘরের কিসওয়া যদি একজন ঘাতকের হাতে যায় আর উম্মাহ শুধু বলে প্রফেশনাল ছিল, প্রমাণ নেই, চুপ থাকাই ভালো, তাহলে কাল কাবা ঘরের নাম ব্যবহার হবে ব্যবসায়, ইসলামের প্রতীক ব্যবহার হবে ষড়যন্ত্রে, আর আমরা শুধু দেখব চুপ করে। এটা কোনো ব্যক্তিগত গিফট না, এটা কোনো সৌজন্য না, এটা আল্লাহর ঘরের সম্মান। আর সেই সম্মান যদি একজন বিকৃত অপরাধীর হাতে যায়, তাহলে ইতিহাস একদিন প্রশ্ন করবে না অ্যাপস্টেইন কেন নিল, ইতিহাস প্রশ্ন করবে মুসলমানরা তখন কোথায় ছিল? মুসলমান, আমরা কি এখনো জেগে আছি?